হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মিষ্টি মিষ্টি ভাই আপুরা, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি চলে আসছি আমাদের শিবচর বাজারে, মাছের বাজার। আমাদের শিবচরে এই মাছের বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার। আমি আজকে অনেক দিন পরে এই বাজারে আসলাম। যখন ছোট ছিলাম তখন কিন্তু আম্মু যখন বাজার করতে আসতো তখন আম্মুর সাথে এসে ঘুরে ঘুরে বাজার করতাম। আর আমার বাজার করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকেও অনেক দিন পর আম্মুর সাথে বাজারে আসলাম। আর বিশেষ করে ভালো লাগে যখনই বাজারে আসি তখন অনেক চাচা মামাদের সাথে, মানে আম্মু বলে এই যে মেয়ে পরিচয় করিয়ে দেয়, তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আম্মুর সাথে আসলে। তো আপনাদের কি বাজার করতে ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্ট করবে, জানাবেন মায়ের সাথে বাজার করতে কেমন লাগে। তো আমরা চলে এসেছিলাম হলো গরুর মাংসের দোকানে। আর এখান থেকে হলো আমরা গরুর মাংস কিনে নিব। আর এই দোকানের গরুর মাংসটা কিন্তু অনেক বেশি ভালো, কারণ আমাদের আম্মুদের হয়তো আত্মীয় লাগে এবং তারা অনেক বেশি ভালো মাংস বিক্রি করে। একটা জিনিস কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও ভয় দিচ্ছে, মানে কয়েকবার ভয় দিতে যাচ্ছে আর সে শুধু এরকমই করতেছিল, উ এরকম করে শব্দ করতেছিল। যাই হোক, মা ব্লগার, কয়েকদিন পর ছেলেও ব্লগার হয়ে যাবে, তাই সেও ভয় দিচ্ছিল। এখানে আমার ভাইটাকে জিজ্ঞেস করতেছিলাম আমরা আজকে কী করবো, বলতেছে খালামণি আজকে আমরা বিরিয়ানি রান্না করব। গরুর মাংস কিনে নিয়ে নিলাম। এরপর আম্মু এখান থেকে হলো দেশি মুরগি কিনলো। তো এরপর এই যে আমরা বাসায় চলে আসলাম। আর আজকে হলো আমার খালামণির হাতে বিরিয়ানি রান্না করা খাবো। তো এই যে ছিল মাংস। এরপর এখানে আমি আলু এবং পেঁয়াজ সুন্দর করে কেটে নিলাম। এরপর প্যানের ভিতরে এই যে কিন্তু প্রথমে তেল বসিয়ে দিল। আর আমার খালামণির হাতের বিরিয়ানি এত বেশি মজা কি বলবো। প্রথমে আলুগুলো একটু হলুদ এবং নুন দিয়ে কিন্তু সুন্দর করে আমি ভেজে নিব। লাল লাল করে এভাবে আলুগুলো ভাজার পর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিব। তারপর প্রেশার কুকারের ভিতরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিব, মানে বিশেষ করে আমার খালামণি রান্না করতেছে আর আমি ভিডিও করতেছিলাম। পেঁয়াজ বেরেস্তা করার পর এখানে আদা রসুন বাটা দিয়ে তারপর এখানে মাংসগুলো এখন সুন্দর করে কষিয়ে নিব। তারপর ভিতরে দিয়ে দেবো টক দই এবং 2 চামচের মতো মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতো জিরার গুঁড়া। এরপর মাংসটাকে সুন্দর করে কষিয়ে তারপর একটুখানি পানি দিয়ে তারপর এটাকে সিদ্ধ বসিয়ে দিব। যেহেতু ঝটপট রান্না ছিল তাই প্রেশার কুকারে মাংসগুলো রান্না করে ফেললাম। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি আলু এবং হলো বিরিয়ানি মশলা, সান মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, তো এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর বড় একটা হাঁড়ির ভিতরে এখানে তেল দিয়ে পানি দিয়ে পোলাও চালগুলো কিন্তু সিদ্ধ বসিয়ে দিল। যখন সুন্দর করে বলক চলে আসবে এর ভেতর ভুনা করা মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম। এরপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আর কি বলবো, আমার ছেলে তো ইচ্ছা মতো চিল্লাচিল্লি করতেছে, কি বলবো, তারপরও আমার ভিডিওর ভয় দিতে হচ্ছে। এরপর ফাইনালি এই যে আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর আমাদের শিবচর বাজারের মাছের বাজারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর বিরিয়ানি এত বেশি মজা হয়েছিল কি বলবো। তো আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।